বেশ কিছু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে বেশ কিছু বিতর্ক রয়েছে, সমালোচনা রয়েছে। এর মধ্যে অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সহ সভাপতি বলেছেন আগামী 2-1 দিনের মধ্যে কমিশন সরকারকে চূড়ান্ত সুপারিশ দেবে, কিন্তু মূল সমস্যা হচ্ছে এখনো আসলে দলগুলো একমত নয়, বিশেষ করে গণভোটের সময় বা পদ্ধতি নিয়ে। আপনার কি মনে হয় এই মতবিরোধ যে রয়েছে আসলে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে কি বিলম্বিত করবে না? ধন্যবাদ আজকের ডিবিসির আমাকে আজকের আলোচনা আমন্ত্রণ জানানোর জন্য। সহ আলোচক অ্যাডভোকেট শিশির মনির, উপস্থিত আমাদের প্রিয় ডিবিসির দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য আপনার বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং ঐক্যমত কমিশন গঠন করে একটা জুলাই সনদ যেটা দাবি বিভিন্ন রাজনৈতিক দলের, সেইটা বাস্তবায়নেরও তারা পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমি এটাকে ইতিবাচক মনোভাবে দেখতে চাই যে এখানে আপনার অনেকগুলো প্রায় 84টি দফা আপনার সকলে ঐক্যমত হয়েছে। তবে আমার একটা ব্যক্তিগত এটা অভিমত যে আপনি গণভোটই করতে যান, জাতীয় নির্বাচনই করতে যান, আপনাকে অধ্যাদেশ জারি করা লাগবে এবং গণভোটের প্রয়োজনীয়তা কেন এখানে আসছে আমার কাছে এটা বোধগম্য নয়। তার কারণ আপনি গণভোটটা করবেন যে উদ্দেশ্যকে সামনে রেখে, সাধারণ মানুষ সেখানে ভোটে অংশগ্রহণ করবে এবং গণভোটের যে একটা জটিল যে বিষয়গুলো রয়েছে, এতগুলো দফা, এতগুলো দাবি, আমাদের সাধারণ ভোটাররা কি এ সম্পর্কে অবগত বা তারা এই সম্পর্কে কতটুকু জানে? সুতরাং আপনি গণভোটের এতে যাবেন সে বিষয়গুলো, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার দলীয় তো একটা বিষয় মতামত দলীয় প্রতিনিধিরা বলেছে। অতীতে এতগুলো বিষয় নিয়ে গণভোট কখনোই হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার গণভোটের সময় নিয়ে যে বিতর্ক, এখন একটা বিষয় একমত হয়েছে যে গণভোটের ব্যাপারে একমত। গণভোটের ব্যাপারে মোটামুটি যে সমস্ত রাজনৈতিক দল আপনার আলোচনায় মিলিত হয়েছে তারা সকলে একমত যে ঠিক আছে, জুলাই সনদের জন্য গণভোট যেহেতু দলগুলো চাচ্ছে, সুতরাং এটার ব্যাপারে বিএনপিও ঐক্যমত পোষণ করেছে। তবে এটা সময়ের ব্যাপার নিয়ে বিএনপি বলছে যে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের দিন, আর অন্য দু একটি দল যারা বলছে যে অন্য সময় হওয়াটা যৌক্তিক হবে। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দিনের যৌক্তিকতা সুস্পষ্ট, যে একটা গণভোটের আয়োজন করতে গেলে বিপুল পরিমাণ অর্থের দরকার আছে, আর আপনার জাতীয় সংসদ নির্বাচনের দিনের আয়োজন হলে ওই একই অর্থেই আপনার দুটোই হবে। যে কারণে বিএনপির জায়গা থেকে আপনার এখানে বলা হচ্ছে যে গণভোটের ব্যাপারে তো আর আপত্তি নাই, গণভোটের বিষয়ে আগে আপত্তি ছিল, এখন আর আপত্তি নাই। তার কারণ আপনি গণভোটও করতে যান, আপনি জাতীয় সংসদ নির্বাচন করতে যান, এগুলো সবই আপনাকে সংবিধানের সংশোধনীতে আসবে। যারা পার্লামেন্টে মেজরিটিতে আসবে তাদেরকে আপনার সংসদ অধিবেশনের পরই স্বল্প সময়ের মধ্যে আপনার এই বিষয়গুলো, আপনার যেগুলো সাংবিধানিক প্রশ্ন আছে সেগুলো আপনাকে সংবিধানের রেটিফাই করা লাগবে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশন বলছি, তো ঐক্যমত কমিশন গঠিত হওয়ার পর আমরা সকলে একমত হওয়ার পর এটা গণভোট কেন লাগবে? এটা তো রাজনৈতিক দলিল হিসেবে আমরা গ্রহণ করতে পারি। সেটার জন্য তো গণভোটের, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার গত 40-45 বছর আমরা ছাত্র সংসদ সংগ্রাম পরিষদ, আমরা ছাত্র সংগঠনগুলো বিভিন্ন ইস্যুতে ঐক্যমত পোষণ করেছি। এটা একটা প্রতিষ্ঠানের বা একটা দেশের বিভিন্ন বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই ছাত্ররা, তো সেইটা তোর জন্য আপনার কোনো, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমরা কার্যকর করেছি। তা আজকে আমরা ঐক্যমত কমিশন নাম দিচ্ছি এবং ঐক্যমত কমিশনে আমরা যেসব বিষয়গুলো ঐক্যমত পোষণ করলাম সেগুলো গণভোট কেন লাগবে? তাহলে এখানে এখনও অনাস্থা আছে আমাদের দলের মধ্যে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তো আমরা এখনও পরিবর্তন করতে পারিনি, যে অবিশ্বাস, যে রাজনীতিতে একে অপরের প্রতি যে আপনার সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, এই জিনিসটা এখনও তৈরি হয়নি। এটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাটা কী, এটা আপনাকে এক উপলব্ধিতে আনতে হবে। জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাটাই হচ্ছে যে একটা ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী যারা দীর্ঘ 15 বছর বাংলাদেশে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তারই বিরুদ্ধেই আপনার গণবিস্ফোরণ ঘটেছে এবং গণবিস্ফোরণের মধ্য দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং তার মধ্য দিয়ে আজকে যারা ওই গণবিস্ফোরণের সময় যে সমস্ত রাজনৈতিক দল অংশীদার ছিল তারা মিলে আপনার আগামী দিনের রাষ্ট্র কাঠামো, আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা,
আগামী দিন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন আর এরকমভাবে ফ্যাসিবাদী শাসনকর্তা গড়ে না উঠতে পারে, এই চিন্তাভাবনা থেকে আমরা একটা ঐক্যমত পোষণ করেছি। তাহলে আমি আমার ব্যক্তিগত একটা অভিমত, যে এখানে এতগুলো রাজনৈতিক দল আমরা দীর্ঘ কয়েক মাস ব্যাপী আলোচনা করে যে বিষয়গুলোতে আমি ঐক্যমত পোষণ করলাম, সেটার জন্য তো যদি এইটুকু আপনি গণভোট করবেন, গণভোট করার পরে যেটা সিদ্ধান্তই হোক না কেন, আপনার জাতীয় সংসদ গঠিত হওয়ার পর আপনার সবই তো আপনাকে যেতে হবে পার্লামেন্টে। মোহাম্মদ হারুনুর রশিদ, আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, জাতীয় নির্বাচনের দিনই গণভোট করা উচিত, সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো।